সকলে মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আদরের সাথে মাহফিলের প্যানেলে বসে যাওয়ার জন্য আমি অফিস কমিটির পক্ষ থেকে সুবিনীতভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে সুললিত কণ্ঠে সুমিষ্ট ভাষায় আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন আজিজি সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন আজিজি সাহেব হুজুরকে আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সুবিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা বক্সটা একটু আমার দিকে ঘুরাই দেন। বক্সটা আমার দিকে ঘুরাই দেন। হ্যাঁ, বক্সটা এই দিকে ঘুরাই দাও আমার দিকে। আপনারা কেমন আছেন? একটু জোরে বলেন, কেমন আছেন? একটু কষ্ট করে সামনের দিকে আসবেন। আসেন না একটু কষ্ট করে, আমি তো মুসাফির মানুষ। আসেন যুবকরা, সামনে আসেন। হ্যাঁ, এই জায়গাগুলা সুন্দর করে বসেন। যারা প্যান্ডেলের বাহিরে আছেন, আমি নাঈমউদ্দিন আজিজি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, মেহেরবানি করে ভিতরে আসুন। আসেন সামনের দিকে, এই পিছনে সামনে আসেন। হ্যাঁ, সামনে আসেন, সুন্দর হবে মাহফিল, সুন্দর হবে। সামনে আসেন। অনেক মানুষ, মাশাআল্লাহ, মাহফিল অনুযায়ী মানুষ অনেক। তারপর আশেপাশে যারা আছে সবাই ভিতরে এসে বসে যাবেন, আল্লাহ যেন কবুল করে। আজকের মরহুম আল আমিন ও মরহুম শরাফত আলীর মৃত্যুর বার্ষিকী উপলক্ষে আজকের এই মাহফিল, আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল করে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করুন। আমিন। আজকের এই 14তম বার্ষিকী মাহফিল, এই মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। ঠিক। পোস্টারের ভিতরে আমার নামের পাশে লেখা আছে, বিষয়টাতে আমাকে দেওয়া হয়েছে কবর এবং হাসর। কবর এবং হাসর। কবর শব্দের অর্থ হলো গর্ত, হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা। কবরে যাব আর কি কখনো আসবো? জোরে বলতে হবে। কবরে গেলে এই যে অন্ধকার কবর আমাদের সামনে আছে, আমরা যখন কবরে চলে যাব আমরা কি আর ফিরে আসবো? যারা চলে গেছে তারা আসতে পারে নাই। নাঈমউদ্দিন আজিজি একদিন চলে যাবে, আমিও আসতে পারবো। বাবা অনেক দূর থেকে, সিলেট হবিগঞ্জ থেকে 5-6 ঘন্টা পাড়ি দিয়ে আপনাদের ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এর মধ্যে ডগরাপাড়ার সুন্নি মাহফিলে এসেছি। আমার অত্যন্ত মহব্বতের আদরের ভাই, আপনাদের এলাকার খতিব, উত্তর ডগরাপাড়া, মনে কোনটা? উত্তর নন্দীপাড়া না? আমার অত্যন্ত মহব্বতের আব্দুল্লাহ আল মামুন ভাই আমাকে দাওয়াত করেছে প্রায় 7-8 মাস আগে। আলহামদুলিল্লাহ। আমিও বাইরে বলছি, ভাই আপনি যেহেতু বলছেন ইনশাআল্লাহ আমি যদি বাঁচে আসবো। আমার অত্যন্ত মহব্বতের ফারুক ভাই আছে এখানে, হ্যাঁ, পূর্ণমতি বাড়ি। আমার ভাই এসেছেন, আবার আমার দাদা ভাই, প্রায় মাহফিলে আমার দেখা হয়। কি নামটা জানো? মোহাম্মদ বিলাল হোসেন। নবীর একটা আশেক, মারহাবা কয় না। আল্লাহ যেন সবাই নবীর কদম মুবারকের গোলাম বানায়, আমিন বলে। সবাই ভিতরে বসে যান, আদরের সহিত আজকের মাহফিল আল্লাহ কবুল করুন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফীআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد
আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলো আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাম ওয়া আমিরা। সুবহানাল্লাহ বলা যাবে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। এই তোমরা ভিতরে আসো বাবা, আসো আসো ভিতরে ভিতরে। বাবা আপনাদের দুরুদের আওয়াজ শুনে আমি বড় টেনশন, বড় লাঞ্ছিত। আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে পুলিশ আসতেছে আমাদেরকে ধরে নিয়ে যাবে, ঠিক কি না? দুরুদের আওয়াজের লক্ষণ তো বেশি ভালো না বাজা। আমরা কি এজিদি নাকি হুসাইনি? আরো আস্তে কর, আস্তে বললে জোরে বলে, বিষয়টা তো বুঝলাম না বাজা। আমরা কি এজিদি নাকি হুসাইনি? কারা কারা হুসাইনি? দুইটা হাত সুদা করে তোমরা। বিড়াল পাগলা আছে আজকে বাজার জ্বালালে গুরু বাবা। হ্যাঁ সুবহানাল্লাহ। কি আমরা খুশি না বেজা? চলবে নাকি নাকি শেষ করে দিব? এদিকে তো আসি নাই, আসছি আশেপাশে। 28 তারিখ কোথায় যাবো? গিলাতুল আদর্শ গ্রাম। 28 তারিখ কালকে পরের দিন আসতেছি, যদি বাঁচি ইনশাআল্লাহ। দোয়া করেন, চেষ্টা করবেন যাওয়ার। বাবা ভিতরে চলে আসলে একটু পরে তো এসকার উপরে টেস্ট হইব, তোমরা তো বুঝো না। মাত্র আসছি, একটু বসো, শান্তি হইবে। নবীর গোলামির দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওয়াইসাল কারণে পাগলা নবীর প্রেমে দন্ত ভেঙে গেছে 32টা পাথর দিয়ে। পাথর দিয়া দন্ত ভেঙেছে। আপনি আমি কয়টা দন্ত ভেঙেছি নবীর প্রেমে? আহা, ওয়াইসাল কারণে পাগলা বলে আমার জীবন দিতে রাজি, নবী ছাড়তে রাজি না। এই জন্য তো ওয়াইসাল কারণে পাগলা দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আস্তে কথা বলতে বুঝি না বাবা। ওয়াইসাল কারণে পাগলা দোয়া করতে দেরি হইবে, আসমান সেইটা দোয়া কবুল হইবে। ওই পাগল হলো পাক্কা আশিকে রাসূল, যে পাগলের মাজারের উপরে লেখা আছে আশিকে রাসূল ওয়াইসাল কারণে। আমার নবী বলছে পাগলের জন্য একটা জুব্বা রাখছি। সুবহানাল্লাহ বলেন। নবীর জুব্বা যেই পাগলে পড়ছে সেই পাগলের জীবন ধন্য হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের আমার নবী থুতু মুবারক দিয়ে সাপের কামড় ভালো করে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত উম্মে আইমান নবীর প্রস্রাব মুবারক পান করেছেন, নবী বলে তুমি জান্নাতি। নবীর কথা বলেন না, এই কথা কয় না, এই পড়া বাবা কথা কয় না বাবা। কে বাবা? কুমিল্লার বাবা শুনেন। নবীর সাহাবী নবীর প্রস্রাব মোবারক পান করেছেন, উম্মে আইমান জান্নাতি হয়ে গিয়েছে। আর আমার প্রস্রাব কেউ পান করলে কথা কি বুঝেন না নাকি? কথা বাংলা কথা বুঝেন না? আমার আওয়াজ না দিলে আওয়াজ দিতে না তো, আমি তো মাঠের বক্তা। ঘুমাই গেলে কাকা আমি তো আওয়াজ দিতে হবে। শ্রোতার আওয়াজে বক্তার আওয়াজ।
কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আর ফোন দিস না বাবা, অত ফোন দিলে কাম হবে, সারাদিন মাহফিল মাহফিল ওয়াজ করবে লেগে দিতেছে না, শুধু ফোন আইতেছে মাহফিলে লেগে, মারাবো কেন? এটা আবার একটা রিজি। হ্যাঁ বাবা, ঘুমাই গেলে কাম হইতো না বাজা, আমার ওয়াজ শুনতে গেলে আওয়াজ দেওয়ান লাগবো, এটা ভাগলা জানে, কথা কয় না, কথা কয় না। এবার বলেন, প্রস্রাব, আমাদের প্রস্রাব পান করলে কি হবে? আমার বাজান কো জাহান্নাম বললে সর্বনাশ, ডাইরেক্ট গরিব মারছে। কি হো? আপনাদের কুমিল্লাতে বড় ডাক্তার আছে না? কথা কয় না, আসেনি। প্রস্রাবটা ডাক্তারের কাছে গিয়ে বলবেন, ডাক্তার সাহেব খাইছি তো। ডাক্তার কেবল কি খাইছেন? কেবল প্রস্রাব খেয়েছি। ডাক্তারে কেবল সর্বনাশ, আমি তো পারতাম না, ঢাকা যাও। ঢাকার ডাক্তারের কাছে যাওয়ার পরে ঢাকার ডাক্তার আর বুঝি খায়া কাম নাই, প্রস্রাব খাই এসে তো আমার কাছে চিকিৎসা করতাম। চায়না যাও, চায়না। কোথায় যাও, কোথায় যাও, কোথায়? চায়নার ডাক্তারে বলবে আমি তো পারবো না, উগান্ডা চলে যাও। কথা কোন ঠিক না? কিরে বাবা, তোমার আমার প্রস্রাব করে বাংলাদেশও জায়গা নাই, চায়নাও জায়গা নাই, উগান্ডাও জায়গা নাই, কানাডা কোনো জায়গায় জায়গা নাই, কিন্তু আমার নবী প্রস্রাব পান করে সাহাবীর জায়গা জান্নাতে হয়ে গেছে। ওই নবী কি আমার মতো? জবান করে বলতে হবে আমার মতো। ওই নবীকে জানেন চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? একসঙ্গে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি। আহা ইয়া রাসূল মাওলানা মুহাম্মদ আলা আলি। সবাই চাইবা বসেন, মানুষ আসছে, চাইবা বসেন না। মাওলানা একদিন মাটি ভিতরে হবে গো প্রেম নামা, কেন বান্ধো দালান ঘর? কথা বলেন ঠিক না বেশি? একদিন মাটি ভেতরে হবে গো প্রেম নামা, কেন বান্ধো দালান ঘর? আল্লাহুম্মা আওয়াজ মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে। ওরে বিনা তেলে চালাই গাড়ি, নবী সুলাইমান আমরা সে মুসলমান। আল্লাহুম্মা মারহাবা, জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মায়ার সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मोहब्बत आवाज देन वाला आली सैयदना। আল্লাহ দিয়েছে
নবীকে সম্মান, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? সম্মান দিছে কেডা? জোরে কর। রাস্তা দিয়া নূরের নবী করেন চলমান, মেঘ বৃষ্টি দেখিলে নবী, মেঘ বৃষ্টি দেখিলে নবী ছায়া দিত দান। নবীজি ঈমান শোনো তিনার শান, বলো না নবীজি ঈমান শোনো তিনার। যার প্রেমে দিবানা হলো বলো, যার প্রেমে রহিম রহমান, নবীজি ঈমান শোনো তিনার শান, বলো না নবীজি ঈমান। উম্মে হানির ঘরে গেল নবী দয়াবান, মারহাবা কোন। উম্মে হানির ঘরে গেল নবী দয়াবান, মজনু রূপে মাওলায় আমার, মজনু রূপে মাওলায় আমার দেখায় কত শান। নবীজি ঈমান শোনো তিনার শান, বলো না নবীজি শোনো তিনার শান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ, বলো হাসবি রব্বি মা ফি কলবিহি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পাগলা পাইছি, ভালোই লাগলো, ঠিক না? ঠিক। প্রত্যেক ওয়াজে একটা না একটা পাগল থাকে, সুবহানাল্লাহ কয়। ওরে দয়াল রে, মাখান ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো। ওরে নাই মদিনা জিজি আগে জানলাম না। আপনার আপনার মতো, আমি আমার মতো, আমার কইলে কামিত বাজান। আমি শাহজালালের দেশের মানুষ, আমার বাড়ি হচ্ছে বাবা শাহজালালের মাটি, সুবহানাল্লাহ। আমি অলিভুক্ত মানুষ, এই জন্য আমি বলতেই হবে। পাগলা কথা বলে হইতো না, পাগলা কথা বলে হইতো না বাজার। আমি হলাম শাহজালালের দেশের মানুষ, আমাদের মাটি তো শাহজালালের মাটি, সুবহানাল্লাহ। আমি আমার মতো, দরকার আছে কিনা? দয়াল রে, মাখান ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো। এ আজিজি আগে জানলাম না। ওরে অমরি
ওরে অমৃত খায়া বাড়ছে জালা, ওরে শাহজালাল শাহ অমৃত খায়া বাড়ছে জালা, বিষের জালা ভাল লাগে না জানলে রে মুর্শিদ আর আসতাম না। ওরে মিরান চান রে ওই পারে প্রেমের বাজার পার হয়ে যায় সব দোকানদার। এই কথা কি ব্রাহ্মণ আপনাদের ব্রাহ্মণ পাড়া বাজার আছে নাকি? এই বাজারের কথা কইতেছি না? হ্যাঁ বুঝালয়েন বুঝালয়েন দয়াল রে ওই পারে প্রেমের বাজার পার হয়ে যায় সব দোকানদার। ওরে আমি তো পার হইতে পারলাম না, আরে বুঝি আমার কপাল মন্দ, বাচ্চার নৌকায় পাল কাটে না জানলে রে ওরে শরীফুল আজিজ বাবা আর আসতাম না। একটু জিকির লন আল্লাহ 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 চাতো করবে আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। করে কাঁদিল মন প্রেমে দিয়ে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। মন করে কাঁদিল মন প্রেমে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। আসবে বলে শরীফুল বাবা আর আশা রইলাম চাইয়া, আসবে বলে নিরাম সাগা আর আশা রইলাম চাইয়া। রাহিমদের আজকে যে মুর্শিদের প্রেমে হইলাম দিশে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 আমার শরীফুল নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। আইরে দইয়া রাজসে গঙ্গা রইসি রঙ্গা তোমার সে মাওয়া। আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক আল্লাহ আল্লাহ মোরে গো আল্লাহ প্রেম মোরে না জাহারে অন্দি আছে সেটা রে বলে না প্রেম করিয়া প্রেমিক মোরে গো মুর্শিদ প্রেম মোরে না মাশাআল্লাহ। আল্লাহ 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 মেরা গুণ জানে দ্বিগুণ দিনে দিবে না হায় হায় মেরা গুণ জানে দ্বিগুণ দিনে দিবে না হায় মুর্শিদ প্রেমে পাগল
হইয়া আজিজি হই দেওয়ানা আমার শরীফুল প্রেমে পাগল হইয়া আজিজি হই দেওয়ানা আল্লাহ প্রেম করিয়া প্রেমে মনে গো মুর্শিদ প্রেম করে না মাশাআল্লাহ মাওলা রে ডাকি আমরা তোমারে মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলুন আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক। এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন মারহাবা। এই মধ্যে ডোগরাপাড়া কবরস্থান আছে না নাই? আছে না? কবর হাসর বিষয় দিয়েছে তো ধারাবাহিকতা ভাবে কথা বলবো। আল্লাহ যেন এই মাহফিলকে উসিলা করে যত কবর আছে সবার কবর গান আল্লাহ জান্নাতের বাগান করে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির মানুষ, খাস করে দোয়া করবো মুরব্বীরা যেভাবে বসে আছেন, আমার যুবক ভাইরা যারা আছেন, মেহেরবানি করে সবাই ধারাবাহিকতা ভাবে মাহফিলে বসে যান। বেশিক্ষণ বয়ান করবো না, আমি ধারাবাহিকতা ভাবে কয়েকটি ইমানতান্ত্রিক কথা বলবো, হাসরের কয়েকটি কথা বলবো, কবরের কয়েকটি কথা বলবো। যেহেতু বিষয় দিয়েছেন, বিষয়ের উপরে আমি আমার আলোচনা শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করবো। আল্লাহ যেন আমি গোলামের মুখ থেকে বলার, আপনাদের শোনার, শ্রবণ করার, আমল করার তৌফিক দেন। একসাথে বলি আল্লাহ।